এই নমাজ যদি এক হোক তোমার তরক হয়ে যায়, এটা কাভারিং কিতা দি দিতায়, এই কাভারিংটা ফিনিশিং দিতায় কিতা দিয়া, এই নমাজটা তুমি খান থেকে ভাইতায় ঘুরাইয়া ওখানে বা চিন্তা লাগে আমার বাস ও যে এক অক্তর নমাজ যদি তোমার ছুটি যায়, এই নমাজের ওখটা তুমি খাবার কিতা দি দিবা। আল্লাহ হইয়াদের যত এবাদত আছে সব তাকি উফললে বাল্লোর এবাদত হইল নমাজ। এই যে একটা ওখ যদি তোমার ছুটি যায়, ওখানটা কিতা দি খাবারিং দিতায় আমারে, ওখানটায় সারায় হইয়া দিতায় যে এগু ছুটি গেছে, এগু খাবার করতায় কিতা দিয়া। আই যদি টাকা পয়সা থাকে না তে মাইরে দিয়া নানি বাড়ি থেকে আনিয়াও একটা খাবারিং দিলায় নে, দাঁড় খরচ খরচ অগু একটা ম্যানেজ করলায় নে। এক অক্তর নমাজ যদি তোমার ছুটি যায়, ইগু কিতা দিয়া কমাইতায়, এই খাবারিংটা ওই তো কিলা চিন্তা করিও মুরব্বীও হল। এখন তো আভার ডিভার মারের গলা আঁকি লগে 31 বার রজু টুটের আগে তো হইছ সময় আগতেও নমাজ পড়িব। এখনে বুধবারায় বলে আগে তো যেটা ছাড়িছি ও বাবারে ইগনান কিলা ফুরাইতাম, ফুয়াই ফুরাই বলি, ফুয়ার বাপর ক্ষমতা আছে নি ভারবনি, মেয়ে ভারবনি, বিবি বাচ্চা খেয়েও হারতো নাই, যেগু তোমার তাকি ছুটে এগু তুমি ছাড়া খাম হইতো নাই। কিন্তু ছুটিয়া গেছে কি আর হারতাই না। আমিও তো হই আর আমার শরীরও ক্ষমতা আছে, ওবা জোয়ান বাচ্চাইন হুশ রাখিও, লিস্টও হামাই গেছো। এই লিস্ট এখন তাকি আর লিস্ট মিস করিও না। মসজিদ আজানর সময় মতো একামতর জমাতে নমাজ মসজিদ চলেন, তুমি তার 5-6 জন শুক্রাম ছেলে এক জায়গাখানো জমিয়া তুমি মোবাইল চালায়, তুমি নানান নমুনার মজাকো তুমি ব্যস্ত আছো। বাবারে লক্ষ্য রাখিও, দুনিয়ার জমিরও তুমি মুসিবত হলে রে বাবা, তোমারে সাহায্য করনেওয়ালা আসুন, সানেওয়ালা আসুন, তোমারে দেখনেওয়ালা আসুন। এমন একদিন তোমার আইব বাবাও তোমারে চিন্ত নাই, তোমার মায়ও তোমারে চিন্ত নাই, বাবাও চিন্ত নাই, ভাইও চিন্ত নাই, বইনেও চিন্ত নাই। এই দিনখানো যে একজন নমাজটা মোবাইল চাইয়া চাইয়া রাস্তার কিনারে কিনারে বেহায়ার সন্তান হইয়া, এক বেহায়া যুবক হইয়া তুমি বই রইছ। মুসল্লি অকল নমাজ আইতরা বাবার মতো, বাপ সাসাইন্তর মতো বয়সী বেটা আইতরা নমাজও, তুমি তাই ক্রিটিসাইজ করদায় মোবাইল ছাড়াই। কিন্তু একদিন তুমি তোমার মালিকের সামনে খাড়া হইবাই, তোমার 3 জীবনের সোয়ালের জবাব তুমি দিবাই। তোমার বাল্য জীবন, জোয়ানকি জীবন, বয়স্ক জীবন, 3 জীবনের কথা যত সময় তুমি জবাব দিতে নাই, অত সময় তোমার মালিকের সামনে থাকি তুমি খডম ডুলানি। তোমার বাবারও ক্ষমতা নাই, দাদারও ক্ষমতা নাই, তোমারও ক্ষমতা নাই। বাবা হলরে লক্ষ্য রাখিও, সামান্য দিন করে জীবন। মোবাইল দিয়া কয়েকটা রোগ মানুষের জিসিম আবিষ্কার হয়, মোবাইলের দ্বারা কয়েকটা রোগ মানুষের জিসিম আবিষ্কার হয়। একটা হইল অনিবার্য চকুর বেমারটা লগে লগে আয়, আপনার সাইনাস বেমার আইব, ব্রেইনের ক্ষমতা কমি যাইব, হার্টর ফাংশন কমি যাইব। এই যে হিসাবে বেহায় আমি মোবাইল দেখাই, নমাজে নষ্ট করদায়, অত বেহায় আমি করদায় রে বাবা হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, আমার উম্মত হল জমিনও তোমার তান্ডে জরুরত আদায় করার লাগি পয়দা আল্লাহ দিছেন। এই জরুরত কিতা আল্লাহ তার কাবারিং দিত। তোমারে মোবাইল আল্লাহ দিছে এক নিয়ামত, তোমার জরুরত তুমি কুলাই চাই, কিন্তু তোমার দিমাগ খারাপ হইব, ব্রেন শক্তি কমব, হাড়ের ক্ষতি হইব, তোমার চকুর ক্ষতি হইব। এখন কোন ছেলেরা মেয়েরা কম বয়স শেষমা লাগে নানি? হ্যাঁ, কোন রোগে ও মোবাইলে সাইনে সানছে, আপনার লাগেন না, আমার লাগেন না, ছান লাগেন না, কিন্তু ও নয়া বেশি উঠরা যেগুন তারার লাগে। মোবাইলে তারারে বাকরো টাটা হলাইছে। যাই হোক, আল্লাহ কইছে লাহুম গুছা করদায়নি মাতি কিনাই তো কিছু উফরে ফোড়া মুখা ও ওক নাই চূড়া চিন্তা লাগাইও। ওয়াজ আমি মন 5 মিনিট বাদে করমু, তোমার তাইন্দে হইলা জ্বালানির বাদে। জ্বালানির বাদে ই বেহাই আমি যেটা খাসলত মোবাইল দিয়ে শুরু করছো, মারেও চিনো না, বাপরেও চিনো না,
বাপর লগর যারা আছে উঠা বসা করে তারার লগেও তোমার তো চিনা চিনি নাই। ও যে বেহাই আমি জমিছ এক জায়গাত বইয়া আর ওগুলো ইয়া বোয়াত আছো, একদিন নো আল্লাহ হয়েছে তোমারে দেখাইমু। ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা, জমিন যত বালা কাম করছো তোমার চৌকে তুমি দেখবাই। ওমাইয়া আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা, যত বাদ কাম করছো তাও তোমার চৌকে দেখবাই। বাইরে তুমি জানিয়া রাখিও আল্লাহ তোমার সামনে কোরআন দিছন, নবীর হদিস দিছন, ই জমিন নবী হলে বসবাস করছন। আইজ আম্বিয়া কেরাম হলে উলামায়ে কেরাম হলে নসিহত করনা কোরআন হদিস থাকি, কিন্তু আসরের ময়দানে তুমি মিছা জবাব দিবাই। কোনো আলিমও পাইছি না, কোরআনও পাইছি না, নবীর হদিসও পাইছি না, ওয়াজ নসিহতও পাইছি না, একেবারে স্পষ্টভাবে কইবাই আল্লাহ তোমার হুকুমের খিলাফ করছি, কোনো গিয়ে নিষেধ দিছে না, বেঈমানি করবাই। এক বেটারে শুনো, জীবনে তার বালা কোনো কাম নাই, মরবার সময় হরুতারে জমাইয়া কইছে বলে বাবাও করলে কয়েকটা বছরের জিন্দগি তোমরা সামনে খাটাইলাম, খোঁজাইন আমি বাপ হিসাবে তোমরার লাগে হারামি করছি না হালালি করছি। বলে বাজান বড় হালালি করছো। বলে খোঁজাই হিসাব দেও কতখান হালালি করছি। বলে হর সব বিল্ডিং বানাইছো, হো বিটা থইয়া গেছো, জমি মিরাজ তৈছো, আমরা রে পড়াশোনা করাইছো। বলে তে আমার লাগে কিতা করবাই তোমরা? বলে বাজান তোমার লাগে কিতা কর্মখানোর বুধবাইতাম কিতা কইস মাপ। বলে আমি তো কয়দিন বাদে মরি যাইব, তোমরা কিতা করবে আমার লাগিয়া? লগে যাইবাই নি এখানগু? বলে কোনোদিন কোনো মানুষ কোনো মুর্দার লগে যাইতে দেখছি না, আর বহুত আওলাদর বাপ হল মরছন কোনোগু লগে গেছন না, ই আজ নয়া আর সবক শুরু করলাইনি। বলে যাইতাই না নি? বলে না। বলে আমি নমাজও একটাও থারাম করি পড়েছি না, রোজা এগু রাখি যদি বুতর বখা বকিয়া এগু আস্তাগু বাঘর টাটা ফেলাইয়া থইছি। বালা মানুষ দেখলে বাদ ব্যবহার করছি, জমিন মারিস যেটা লইছি জমি মিরাজ, খালি গুটি বাড়াইতাম করি ঠাটা 10 নম্বরই খুদাল লইয়া লামিয়া 3 বার খাঁচা কাটিয়া গুটি তোমরা লাগি বড় বানাইয়া থইছি মানুষ মিরাজ আনিয়া। আমার লাগে কিতা করবা তোমরা? বলে বাজানিটা আমরা জানি না। হুশ করডাইনি কইছেন বাপরে নিজের সন্তানে কইছেন বাজানিটা জানি না, আমরা যেখান ভাইমু আপনার ওখানে সাদরে গ্রহণ করমু, ওখানে তোরে সম্মান দিমু, আর তুমি মারা যাওয়ার বাদেও তো আলিমকল জমাইয়া পড়াশোনা করাইমু, আর তো বাজার বাসা খাবো নানমু, আর তো আলিমকল দিয়া দোয়া দুরুদ করাইমু। বলে এখান খাম তোমরা আমার করো না। বলে কিতা? বলে আমি মরার বাদে আমার হুন্না খাবন দিয়া মাটি দিও। বলে হুন্না হইলে দেশের মানুষের যতখান আমরা দেখবো অতখান খেদাইবা। ফুন্না খাবন দেই যদি দেশের মানুষের যতখান চৌকে দেখবা অতখান খেদাইবা। বলে কি রে? বলে অত ধন সম্পত্তি থইয়া গেছ, হুন্না খাবন দিলে মানুষে আমরা খারাপ পাইব। বলে আচ্ছা শুনো, আমার লাগি তোমরা হালালি করবাই না হারামি করবাই? বলে হালালি করমু। বলে তে আমি খুঁজি আর তোমরা হুন্না খাবন দিও। বলে কি? বলে বালা কোনো কাম নাই তো? বলে না। বলে ফরিস্তা হলে খবরের দারুয়াইয়া যে তো কইবা আমার রব বুকা, আমি কইমু হাম তো ইবারই মুর্দা নাই, হাম তো গেলবারি মুর্দা হয়, আমি ইবারই নাই, আমি তো গতবারই। বলে ও না তোমার চো হয়েছে, বলে জাগা ভাউরি লাইছো, জাগা বুলি গেছো গিয়া, আমার তো বাক্কা আগে এই খাম শেষ হয়ে গেছে। বলে তোমার দলিল কিতা? বলে দলিল হইল খাবনে সাক্ষী দেন নানি, ও খাবন দেখাইয়া ছুটিম, ও খোসাই কিতা বুঝো পারবো নি বেটা? হ্যাঁ, হয়তো আল্লাহরে ডরাইয়া এই কাম করছে, আল্লাহ তারে ছাড়ি দিতে পারে। জোরে হো সুবাহান আল্লাহ। সারাই বেটার কাম করা করতেনি, বেটার কাম সারাই করতেনি না। এখন হুসে বুধে থাকতে আখল আল্লাহ দিছে খামো লাগাও, আখল খামো লাগাও, আর ও আখলর জরিয়ায় আল্লাহ তোমারে নিয়া মঞ্জিল পৌঁছাইতো ইল্লিন পর্যন্ত। আমল খাসলত আখলা খোলা বানাও।
আইজনও বইছো আল্লাহর ঘর খানো দুনিয়ার সব থাকি শ্রেষ্ঠ ঘর হদিসও আইছে আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার সব থাকি বালা ঘর হইল মাসাজিদ ও জায়গা খানো আল্লাহ বইছে হকু আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরার বুয়ারে কবুল করো হকু আল্লাহুম্মা আমিন ঈসা আলাইহিস সালামের জবানাত বাহারে দরিয়া পার হইয়া যাইতিরা রইছে মুসাফির ভেটা তার লোক তাইন তোরা রুটি লইয়া যাইতিরা রাস্তার থাকতে তার বেগ থাকি রুটি খানেন খাইলিছে তাই সমুদ্র পার হইয়া গিয়া বেগ খুলিছেন রুটি নাই কইলা খে খাইছে রে কইছে আমি জানি না মা তো নাই তোরা বিবেচনা করিও কইছে আমি জানি না সব আর ঈসা আলাইহিস সালামের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পবিত্র নবী আসলাম কইলা বাবারে আমার রুটি তুমি দেখছনি বালা বলে সাম আল্লাহর কসম খাইয়া কইয়া আপনার রুটি আমি দেখছি না তাইন বেগো খালিয়া তাইনা রুটি তুকাইন কইল বাবা আপনার রুটি আমি দেখছি না আমি খাইছিও না বারবার কইতরা বাবা তুমি আমার রুটি দেখছো নিম বেটায় রুটি দেখছে না হয় না বলে সাম আমি আপনার রুটি দেখছিও না আপনার রুটিও খাইছি না বাহারে দরিয়া পার হইয়া যে জায়গাখানো থামিছন ও জায়গাখানো কইলা বাবা রে তুমি তিনটা তুপ বালি তুমি জমাও চাই আমরার তো খালি কিলা মাল হইতো দন হইতো সম্পদ হইতো আমার ছেলে ধনী বানাইতাম নাতির ধনী বানাইতাম আমি ধনী হইতাম আমার ঘরে ছেলে থাকতো নাতি থাকতো সামান্য লক্ষ্য রাখিও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বাবারে তিন ডেরি বালি তুমি জমা চাই তিন ডেরি বালি জমাইছন জমাইয়া মুসল্লা দিয়া তিনখান মুসল্লা দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাকিয়া রাখি দিছন ডাকিয়া রাখিয়া জমিন সজ্জাত বলছন আল্লাহ আমি ঈসা তোমার কাছে মাঙ্গিয়াল ও তিন ডেলি বালি আল্লাহ তুমি সোনা বানাই দিলাও জোরে কও সুবহানাল্লাহ যেমনে কইছন কইতেও শুনো হয়ে গেছে কও সুবহানাল্লাহ মুসল্লা দি ডাকা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হল আসরারে ভাই অত পবিত্র জবান আছিল আল্লাহ আমি ঈসা ইরাদা করছি তিনো ডেলি বালি রে আল্লাহ তুমি সোনা বানাই দেও লগে লগে সোনা হয়ে গেছে কি মুসল্লা হরাইয়া দেখুন সোনা বনি গেল ও হো যে তার লগে যে গু আছিল লগ লইছিল কইলা ও বা ওখান ই তিনো ডেরি কিতা করতাম হে কইল এখান আমার এক ডেরি আমারে দেও কইলাতে আমার লাগতো নাই যে লালস কইলা অসুবিধা হননি কইলাতে ওবা আমার লাগতো নাইনি বলে এক ডেরি আপনার চিন্তা বলি গেল এক ডেরি রইছে তো হেও তো হইতে পারেন না আপনি আমারে দিলাও আর তাইনও হইতে পারেন না আমার লাগি থাকো তাইন কইলা ওবা তুই তো রাস্তাত লগ লইছ তুই নেগি এক ডেরি আর আমি তো মেইন মালিক আমি এক ডেরি আর হ ডেরি অগু দিলাই মো জেগি আমার রুটি খাইছিল হগুরে কইল রুটি তো আমি খাইছি তুই কোন বেলা খাইতে বলে ও হো যে তুই আপনার লোক খাইছিলাম ও এত মারি দিছি বলে তো তুই মিটে গিয়া নে আমার ওখানে ইনো নে গিয়া আর আমার ইনো তামিস না ইনটাকে দিতে গিয়া এখন তো পারবে না নি চলতে বলে আমার সিঁড়ি যাইব হুয়ার সিঁড়ি যাইব নাতির সিঁড়ি যাইব তুলে যা বিদায় দিছ যেমনি রাস্তাত গিয়া ভাইছে মুসল্লা তিন গুয়া হয় খানা যাস কিতা নেস বলে মাতিও না জাগুই না আছে মাঠিয়া নিমুগি আমারে মাইর করিও না কইলাতে ও বই আনলে হে কইল বলে আমরা চাইর বন্ধু যখন এখানে হইছি তে কিছু খানিউনি আমি আনি আর খাইয়া আর বাঠিলেই বলে ঠিক আছে হে ঠিকছে খাইয়া গিয়ে আইতে যা মাল খানি রাঁধছে এক নম্বর আপনার
যেগু হাই লেভেলের বিষাক্ত জিনিস অগু মিক্স করে লইয়া আইছে তিনগু হে মারি লিত হে আনাত গেছে ফারুং যদি ভাতাও মাছ হারাইতায় এর উফরে আরেক বেটা ফারুং লইয়া বোয়াত তোমার উফরে থলে আরেগু আছে হিগে স্যার তুমি সারা হগুতা কি ছুটিয়া তোমার হগুতাইতো আর হিগে স্যার তোমার গুতে কি বারইয়া হন যাইতো থাইন খাইয়া 20 হারাইয়া আন 14 এর আগে তারা মাতিজন হুনো চাই বার তো 3 খান আর মানুষ 4 খান তে মেইন বেজুড়া যেগু হগু শেষ করিলাই মা তারা ফাইসলা করিয়া তৈরছেন তাই না ইয়া হামাইতেও থানে লুবি লইছেন তারা এখন খোঁজন হও তিনো মুসাল্লা কইলারে এক কাম করো বলাইগু যদি শেষ করি লাইছি তে এখন তো আমরা 3 বন্ধু 3 বাঘ আছে বেড়াছেরা নাই খানি যেটা আছে খাইলাই খাইয়া দিয়া লইয়া যাইমু বইছেন খাওয়াত খানির যেটা ফুরাইয়া মিক্স করি আনছে এখন বেটা বাঁচিতা পারবানি হ্যাঁ নাই ও সারা শেষ মাল হনো ভরি রয়েছে সব শেষ ও যে লালস আমরা রে লালসে ধ্বংস করলো কোনো সাইড আমরা ঠিক হইতে দেন না মুসা আলাইহিস সালামের জবানার আগে আল্লাহর এক বান্দা আসলা বয়স্ক জীবন হয়ে গেছে কোনো সন্তানাদি নাই আল্লাহর কাছে খান্দি সইন আল্লাহ তুমি আমার এগু সন্তান দেও মানুষের সন্তান না থাকলে মানুষ বড় আইবি বনি যায় আল্লাহর বন্দার বান্দিয়ে বহুত খান্দি সইন আল্লাহ বয়স্ক জীবন হয়ে গেছে কোনো সন্তানাদি নাই যে মৌলার সন্তান দিতে পারো ও মৌলার গেছে খান্দিয়ার আল্লাহ তুমি আমার এগু সন্তান দেও বয়স্ক জীবন একটা সন্তান আল্লাহ দিল সন্তান দেওয়ার লগে লগে বুড়া বুড়িয়ে বইয়া পরামর্শ করছেন বেসময় মৌলা আমরা রে আওলাদ দিল আমরা বাচ্চাটা কিলা পড়াশোনা করাইতাম সুন্দর মানুষ বানাইতাম জীবন কিলা সুন্দর বানাইতাম আমরা এমন বুড়া কি সময় আল্লাহ সন্তানের বাবা বানাইল বুড়িয়ে কইলা আমারও তো বয়স্ক জীবন বেসময় আমার সন্তানের মা বানাইল এই বাচ্চা কিলা লালন পালন করতাম আপনিও তো কিলা কাজ কর্ম করিয়া বাচ্চারে ফালিতাই আমরা ও কিলা খাইতাম বাঁচিতাম ও মুরব্বিয়ে কইলা চিন্তা করিও না আমার সামান্য টাকা পয়সা আছে ও পয়সা দিয়ে একটা তিজারত লাগাই আগর মানুষের ইরাদা আসলো তো নেক ইরাদা ও তিজারত কিতা বাজারও গিয়ে একটা গরুর বাচ্চা লইছন আর ওগুর গরুর বাচ্চা ওগু লইয়া ও শখসন নামে একটা মর মারি দিছন শিল ওগুর সরিল আর মারিয়া পরিবার দে কইলা হুনো চাই আমি তো বাচ্চাটা লই লাইছি মরও মারি দিছি এখন কিতা করতাম বলে অগুনিয়া জঙ্গলও ছাড়ি দেও আর আল্লাহরে হইও বলে আল্লাহ আমারও বাচ্চাগু তোমার হওয়াল তোমার তো আমানত তৈলাম জঙ্গল আমার এগু বাচ্চা ওগু উপযুক্ত যেদিন হইব আল্লাহ ওগু আইয়া ও জায়গাখানো যদি খুঁজে আমার ও গরুটা দিলেইও হইয়া আইও ও তো গেছ জঙ্গলও ছাড়িয়া আইলা বুড়া দুনিয়ার থাকি বিদায় হয়ে গেছেন বাচ্চা জোয়ান হয়ে গেছে হইল মাগো রুজি রোজগারও যাইতাম এখা তোমারে থইয়া যাইতাম তো আমার জানে মানত নাই মারে গুঙ্গিত লইছে আপনার বাড়িত খাম রাখছে মারে গুঙ্গিত লইছে যেন খাম করতো গাছর তলে বিন্না ছবির তলে মাই নিয়া রাখতো লগে ষাটি বাটি সঙ্গে নিত মাইরে রাখতো খাম শেষ হইতো মাইরে গুঙ্গিত লইতো খাই খরচ লইয়া আইতো ওলা আওয়াজ হওয়া করতো হঠাৎ দিলর মাঝে আইছে বলে মাগো আইজ আমি যদি মারা যাই তোমার লালন পালন খে করব তোমারে খে চাওয়া চিতা করব গো মা ও সময় মায় হইলা বাবারে তোমার বাবা থাকার সময় এগু গরুর বাচ্চা শিল মারিয়া জঙ্গল আমানত তৈয়া আইসন আল্লাহর কুদরতি আতখানো আমানত তৈছন রে বাবা ও জায়গাখানো তোমার বাপে যে জায়গাখানো গিয়া আমানত তৈছন ও
ও জায়গাখানো তুমি গিয়া তোমার আল্লাহর কাছে তুমি দোয়া করিও কইও আল্লাহ আমার বাজানে তোমার হাতখানো এগু গরুর বাচ্চা আমার নতইয়া গেছিলাম আর আমার বাবার ইরাদা আছিল আমি তার সন্তান উপযুক্ত ইমু গরু তালাশ করমু আল্লাহ আমার বাবার হাতখানে যে গরু গু তোমার হাতখানো তোমার হাওয়ালা খসলাম ও মৌলার কাছে আমি খুঁজি আর আমার বাবার গরু গুতা আমি তার সন্তানের হাতখান তুমি লাগাই দেও মায় যে সময় কইছেন বাবা তুমি দেখবাই তুমি আল্লাহর জাতর গেছে গরু যে সময় খুঁজি লাইবাই ও গরু তুমি দেখবাই ভার ভাঙ্গিয়ার তোমার মুকাম তেমন এক পজিশনে আইব বাবা তুমি ডরাইও না তুমি হাত লগে লগে লম্বা করি লাইও মাথা যে সময় সাফাইব তুমি লগে লগে মাথা তাত দিলাইও তুমি সামনে হইয়া আইয়া বাড়ি চাইও গরু তোমার লোক কেন হইয়া তোমার বাড়ি চাইব জেলা মায় কইছন ও যে মা জাতর জবানোর উপরে বাপ জাতর জবানোর উপরে সন্তানোর এহতিয়াত বিশ্বাস আওয়ার বাদে বরহক আল্লাহ হয় আমি লগে থাকি হো সুবহানাল্লাহ মায় হইয়া দিছন জেলা গিয়া খুঁজিছে আল্লাহর গেছে ওলা তো বলদ ভাই লইছে বলদ বাড়ি চাইছে এই অঞ্চলের মাঝে অত সুন্দর ইলা গরু আর নাই জুড়ে হো সুবহানাল্লাহ আরেক পরিবারও দুই ভাই একজন আরজনের চাচার গরু ভাই একজন ধনী একজন গরিব একজন ধনী একজন গরিব ধনী যাইনেন আগুয়া মানু আর গরিব যাইনেন শিয়ান মানু শিয়ানে ধনী যাইন আগুয়া হাগাটালি ইগুয়েন মারি লাইছন মারিয়া এক জায়গাত লইয়া গিয়া বইছন আর বইয়া খান্দিতরা আর কইতরা আমার বাই ঘুরে খিগে মারি লাইছে গাঁৱৰ মানুহ গরম হয়ে গেলা ইগুর সোজা মানুষ ইগুর কোনো দুশ্মনও নাই কিচ্ছু নাই ইগুরে খে মারত কইলা আইও মুসা আলাইহিস সালামর জবানা তো মুসার গেছে যাই গিয়া মুসা আলাইহিস সালামের খেদমত গিয়া কইলা ও মুসা অত সাদা সিধা সোজা মানুষ ধন সম্পত্তিও আছে আজ মারা গেল দেখলাম খে মারলো মুসা তুমি খোসাই মুসাই কইলা আমি কিলা জানতাম খে মারলো একটা কাম খরচাই ই দেশের মাঝে সব থাকি বেলা গরু যদি থাকে গো খরিদ খরচাই খরিদ করিয়া গরুটা হালাল করম হালাল করিয়া এক টুকরা গুস্তা নিয়ে আমার হাত দিও ও গুস টুকরা আমি ফরিয়া দিমু ও মরা বেটার গিয়া মুখ তুমি ইটা মারবাই বেটা লগে লগে জিন্দা হইব আর লগে লগে খাড়া হয়ে যাইব ও সময় জিকাইবা তারে খে মারছে আবার মুসা আলাইহিস সালামে কইছেন যে ওলা গরু আনিও যে ইগুলা খান বালা গরু আর দেশও নাই গেছেন হো গরুওয়ালার বাড়ি গিয়ালে কইছেন তোমার গরু গুতা দেখি রেবা ও দেখলা হাসা ইগুর বরাবর তো আর গরু নাই মুসারে গিয়া কইলা সাব এগু গরু খাইছি বলে খাই লই এর আগে গরুর মালিককু মুসাই নেবাইয়া কইছন তোর ইগুর দাম তোর ইগু যতখান ওজন অতখান ওজন শুনা না হইলে বেচা মানিস না এখন তো ওগু লোয়া লাগবো না ও তো বেঠা গেছে গীতার বাড়িত ফরের দিন সারা গেছন বালা গরু লোয়া খোয়ার লগে লগে বাচ্চায়ও মানি লাইছে তার মায়ও মানি লাইছন একটা শর্ত হইয়া দিছন বাবাও হলডে আমার গরু তোমার তান্ডে দিমু আমার বাড়ি খানো হালাল করবাই আমার বাড়ি খানো গুছ তুমি খাটা চারি করিয়া ডেল লাগাইবাই ফাল্লাত তুমি তাই ওজন করবাই যে পরিমাণ গুছ তৈব এর 3 খান সোনা তুমি তাই দিবাই মুসাই কইসলা যত খান ওজন অত খান তারা আরো 2 ভাগ বাড়িয়া এরা এই সোনা দিয়া গরু আনা লাগছে গরু আনা লাগছে ও যে লালস এই যে লালস যে জিনিস ও জিনিসটা কি বাঁচি যাইতাম সঙ্গে কিচ্ছু নাই
গুমানির বাদে একজনে আরজনকে চিনিনি হদিসও আইছে আর নৌমুখাল মত গুম হইল মৌতর বাই গুমানির বাদে খেউরে চিনি না ও এরুতা দিলখানে আনিও যে খাইল আমার রাইট হুয়াইব কিনা আইজনও বইস খাইল না বোয়ার থাকমুনি থাকতাম না যাই হোক আল্লাহর কালাম শরীফের হায়াতে করিমা পড়িছে রে ভাই আল্লাহ কইছে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা জমিন তুমি বালা খাম করো তোমার চৌকে দেখবাই বাদ খাম করো তুমি চৌকে দেখবাই বাদ তুমি খারাপ খাম তুমি কিলা পরিচয় করতাই আল্লাহ তোমারে আকল দিছে তুমি বিবেচনা করিও আমার মৌলা আমারে জমিন পয়দা করছেন আমার মৌলা আমারে আকল দিছেন আমার আকল খানাইন বালা খামো লাগাইতাম আল্লাহ কইছে লাহুম কুলু